আসসালামু আলাইকুম। আমরা এখন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের চ্যাপ্টার 3A এক্সাম্পল 27 যে ম্যাথটি এটি সলিউশন করব। আমি অলরেডি প্রশ্নটা তুলে নিয়েছি। প্রশ্নটা হচ্ছে সাইন ইনভার্স dy/dx ইকুয়াল টু x প্লাস ওয়াই। এখন এই ধরনের ম্যাথগুলো সলিউশনের ক্ষেত্রে আমরা dy/dxকে এক পাশে রেখে সাইন ইনভার্সকে ডান পাশে নিয়ে যাব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে দেখুন dy/dx ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই। যেহেতু বাম পাশে ইনভার্স আকারে, ডান পাশে গেলে এই ইনভার্সটা উঠে যাবে এবং সাইন হবে সাইন এক্স প্লাস ওয়াই। এরপরে দেখুন আমরা এখন dy/dx এর মান বের করব। তাহলে আমাদেরকে প্রথমে এক্স প্লাস ওয়াইকে একটা সিঙ্গেল রাশি ধরতে হবে। তাহলে দেখুন ধরি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু বি। আমরা এটাকে বি ধরলাম। হ্যাঁ, এখন এগুলোকে আমরা ডিএক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এটাকে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি এবং ওয়াইকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, ইকুয়াল টু বিকেও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। দেখুন এক্সকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমাদের মান কিন্তু হয় 1 প্লাস এগুলো সেম বসে যাবে, কারণ এখানে যেহেতু এক্স এর সাপেক্ষে এখানে এক্স নাই, এখানেও এক্স নাই, সো আমরা এগুলো বসাই দিলাম। ddx অফ ওয়াই ইকুয়াল টু ddx বি। এখন দেখুন যেহেতু আমাদেরকে dy/dx এর মান বের করতে হবে, এখানে যেহেতু ddx অফ ওয়াই দেওয়া আছে, সো আমরা এটার মান বের করব। তাহলে dy/dx কে রেখে আমরা 1কে এই পাশে নিয়ে যাব, dv/dx মাইনাস 1। আশা করি আপনারা বুঝতে পারছেন এইটুকু। এরপরে দেখুন আমরা এখানে মান বসিয়ে দিব, dv/dx মাইনাস 1 ইকুয়াল টু সাইন এক্স প্লাস ওয়াই এর স্থানে আমরা এখন বি লিখব। হ্যাঁ, এরপরে দেখুন আমরা 1টাকে আমাদের ডান পাশে নিয়ে যাব, dv/dx ইকুয়াল টু 1 প্লাস সাইন বি। এরপরে দেখুন আমরা এটাকে 1 প্লাস সাইন বি এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে আমরা এটাকে কি করব, প্রতিস্থাপন করব। ডিএক্স এর স্থানে 1 প্লাস সাইন বিকে নিয়ে আসবে এবং ডিএক্সকে 1 প্লাস সাইন বি এর জায়গায় নিয়ে যাব। তাহলে দেখুন dv/1 প্লাস সাইন বি ইজ ইকুয়াল টু ডিএক্স। যেহেতু নিচে আমাদেরকে মনে মনে 1 আছে, এটাকে না লিখলেও চলে। এরপরে দেখুন এখানে 1 প্লাস সাইন বি আছে, আমরা কি করব, 1 মাইনাস সাইন বি দ্বারা উপরে এবং নিচে গুণ করে দেব। ডিবি, আচ্ছা আগে লিখি, 1 প্লাস সাইন বি 1 মাইনাস সাইন বি এবং উপরে 1 মাইনাস সাইন বি, আমরা ডিবিকে পাশে লিখি, ইকুয়াল টু dx। এখন দেখুন আমরা এটা কেন এনেছি এটা আমি বুঝিয়ে বলতেছি। 1 মাইনাস সাইন বি, উপরের সাইন বি এবং নিচের 1 মাইনাস সাইন বিকে আমরা কিন্তু কাটাকাটি দিলে চলে যায়, সো আমরা আগের রাশিটা পেয়ে যাই। হ্যাঁ, এক্ষেত্রে সমস্যা নাই। কিন্তু আমরা এটা কেন এনেছি তার কারণ হচ্ছে আমাদেরকে সমাকলনের যে সূত্রগুলো সেগুলো মিলাতে হলে আমাদেরকে 1 প্লাস সাইন বি এর কোনো সূত্র নাই, এই কারণে আমরা 1 মাইনাস সাইন বি দ্বারা গুণ করে দেব। তাহলে দেখুন আমাদের রাশিটা কি দাঁড়ায়, উপরে 1 মাইনাস সাইন বি থাকলো আর নিচে 1 প্লাস সাইন বি ইন্টু 1 মাইনাস সাইন বিকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখুন সাইন স্কোয়ার বি, 1-এর উপর স্কোয়ার দিলেও হয় না দিলেও হয়, এখানে ডিবি থাকলো, এখানে ডিএক্স থাকলো। হ্যাঁ, এরপরে দেখুন উপরে 1 মাইনাস সাইন বি আছে এবং নিচে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার বিকে কজ স্কোয়ার লিখতে পারি ত্রিকোণমিতির সূত্র অনুসারে, কজ স্কোয়ার বি ডিভি ইকুয়াল টু ডিএক্স। এখন দেখুন আমরা কি করতে পারি, এই 1কে নিয়ে কজ স্কোয়ারকে আলাদাভাবে লিখতে পারি, আবার সাইন বিকে নিয়ে কজ স্কোয়ারকে আলাদা লিখতে পারি। হ্যাঁ, 1
cos স্কোয়ার বি মাইনাস সাইন বি cos স্কোয়ার বি। হ্যাঁ, এরপরে এই পুরোটার ক্ষেত্রেই কিন্তু ডিবি আছে পাশে ইকুয়াল টু ডিএক্স। এরপরে দেখুন আমরা জানি যে 1/cos স্কোয়ার বিকে আমরা sec স্কোয়ার বি লিখতে পারি, এটা ত্রিকোণমিতির সূত্র অনুসারে, এবং মাইনাস এ সাইন বিকে যদি এভাবে লেখা যায়, দেখুন সাইন বি cos বি ইন্টু 1/cos বি। দেখুন তো এভাবে লেখা যায় কি না, ডিবি ইকুয়াল টু ডিএক্স। এখানে cos বি গুণ করলে cos স্কোয়ার বি, আর উপরে সাইন বির সাথে 1 গুণ করলে সাইন বি, তাহলে সাইন বি বাই cos স্কোয়ার বি হয়েছে। এখন এটাকে আমরা আলাদাভাবে লিখতে পারি, সূত্র মেলানোর জন্য লিখব। দেখুন এরপরে sec স্কোয়ার বি এখানে আমরা দিলাম মাইনাস সাইন বি বাই cos বি আমরা জানি যে tan বি, এবং 1/cos বি আমরা জানি যে sec বি, এগুলো ত্রিকোণমিতির সূত্র অনুসারে। এরপরে এখানে ডিবি থাকলো, এখানে হচ্ছে ডিএক্স। এখন এই পুরো রাশিটাকে আমরা সমাকলন করে দিব, সমাকলন করে পাই। হ্যাঁ, এখন সমাকলন করে পাই sec স্কোয়ার বি এর সূত্র হচ্ছে, সমাকলন করলে sec স্কোয়ার বি এর সূত্র হচ্ছে যে tan বি। এরপরে দিয়ে হচ্ছে tan বি এবং sec বি এর সমাকলন যদি করি তাহলে এর সূত্র হচ্ছে sec বি, এবং dx কে যদি আমরা সমাকলন করি তাহলে হবে x। এখন একটি সমাকলন ধ্রুবক দিতে হবে আমাদেরকে, যার জন্য আমরা সমাকলন ধ্রুবক প্লাস সি দিলাম। এখন দেখুন আমরা বি এর জায়গায় আমরা যেটা ধরছি প্রথমে এক্স প্লাস ওয়াইকে আমরা বি ধরছি, এখন বি এর জায়গায় আমরা এক্স প্লাস ওয়াই লিখে দিব। tan বি এর জায়গায় এক্স প্লাস ওয়াই মাইনাস sec বি এর জায়গায় হবে এক্স প্লাস ওয়াই, আর এখানে এক্স প্লাস সি আমরা লিখে দিলাম। হ্যাঁ, এটাই হচ্ছে নির্ণয় সমাধান। এখন দেখুন আমি আপনাদেরকে সমাকলনের যে সূত্রটা আমরা এখানে ইউজ করছি ওটা পাশে নোট করে দিই। এই যে এই দুটো সূত্র আপনারা নোট করে নেবেন। এখানে সমাকলন sec স্কোয়ার বি এর সমাকলনের ইয়া হচ্ছে tan বি, আবার sec বি ইন্টু tan বি এর সমাকলন হচ্ছে sec বি। এই দুটো আপনারা মুখস্থ করে নেবেন। এবং dx এর সমাকলন তো আমরা জানি হচ্ছে আপনার x। হ্যাঁ, এখন আমরা 27 নম্বরের যেই দুই নাম্বার ম্যাথটা আছে সেটা হচ্ছে cos ইনভার্স dy বাই dx ইকুয়াল টু x প্লাস ওয়াই, এই ম্যাথটা সলিউশন করব। দেখুন আগের ম্যাথটার মতোই আমরা cos ইনভার্সকে ডান পাশে নিয়ে আসবো, dy বাই dxকে রাখলাম এবং cos ইনভার্সকে এই পাশে নিয়ে আসতে হবে cos এবং x প্লাস ওয়াই। এখন আমাদেরকে dy বাই dx এর মান বের করতে হবে এবং x প্লাস ওয়াইকে একটা সিঙ্গেল রাশি ধরতে হবে। তাহলে দেখুন আমরা ধরি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু বি, বা x এর সাপেক্ষে যদি আমরা x এর সাপেক্ষে যদি আমরা x কে অন্তরীকরণ করি তাহলে হবে 1 প্লাস এখানে dy বাই dx ইজ ইকুয়াল টু এখানে dv বাই dx। এরপরে দেখুন আমরা dy বাই dx কে রেখে 1 কে ডান পাশে নিয়ে যাব মাইনাস 1। আশা করি আমরা ddx অফ y এর মান পেয়ে গেছি। এরপরে দেখুন আমরা এখানে মানটা বসিয়ে দিই, dv বাই dx মাইনাস 1 ইকুয়াল টু cos x প্লাস ওয়াই এর স্থানে আমরা এখন b লিখব। হ্যাঁ, এরপরে dv বাই dx কে রেখে 1 কে আমরা ডান পাশে নিয়ে আসব প্লাস 1, dv বাই dx কে রাখলাম। এখন এগুলো যেহেতু পজিটিভ মান আমরা পিস করে লিখতে পারি 1 প্লাস cos b। এরপরে আমরা ওই যে এটাকে প্রতিস্থাপন করব, dx এর জায়গায় 1 প্লাস cos b কে নিয়ে আসবো এবং dx কে এই স্থানে নিয়ে যাব। তাহলে উপরে dv থাকলো, নিচে 1 প্লাস cos b ইকুয়াল টু dx।
এরপরে দেখুন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে 1 প্লাস, আমি এখানে লিখে দিচ্ছি সাইড নোট, সেটা হচ্ছে 1 প্লাস কজ 2a ইকুয়াল টু 2 কজ স্কোয়ার এ। এই সূত্রটা আমরা ত্রিকোণমিতির যে চ্যাপ্টারগুলো ছিল আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, ওখান থেকে জানি। এখন দেখুন আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করব। যেহেতু এখানে 2 নাই, সেহেতু আমরা এই বিকে 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে দেখুন ডিবির জায়গায় থাকলো, এখন আমরা সূত্রটা ইউজ করব 2 কজ স্কোয়ার b/2, কারণ এখানে যেহেতু 2 নাই, আমরা বিকে 2 দ্বারা ভাগ করে দিলে আমাদের সূত্রটা মিলে যাচ্ছে। এরপরে দেখুন এখানে dx লিখলাম। এখন দেখুন এই এখানে 2 নিচে আর উপরে মনে মনে 1 আছে, তাহলে আমরা এটাকে আলাদা লিখলাম হাফ কজ স্কোয়ারকেও যদি আলাদা লিখি 1 কজ স্কোয়ার 1/কজ স্কোয়ার b/2 ইন্টু ডিবিকে আমরা সাইডে লিখলাম dx। এখন দেখুন হাফের হাফ, আমরা জানি যে 1/কজ স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার b/2 ইন্টু ডিবি ইকুয়াল টু dx। এখন দেখুন আমরা যে কাজটা করতে পারি, এই পুরো রাশিটাকে যদি সমাকলন করে দিই, সমাকলন করে পাই, দেখুন এই পুরোটা সমাকলন মানে কীভাবে করলে হবে, আমরা জানি যে সেক স্কোয়ারের সমাকলন হচ্ছে, আমরা জানি যে 10। আচ্ছা আমি এভাবে লিখে দিই, হাফকে বাইরে লিখলাম, সমাকলনের চিহ্ন সেক স্কোয়ার b/2 ইন্টু ডিবি ইকুয়াল টু সমাকলন dx। এখন দেখুন আমরা জানি যে সেক স্কোয়ারের সমাকলনের সূত্র হচ্ছে 10 b/2। হ্যাঁ, আর 10 b/2কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি দাঁড়ায়, আমরা জানি যে 10 b/2 এর সমাকলন হচ্ছে সেক স্কোয়ার। হ্যাঁ, এখানের b/2 বসলো, এই b/2 এর যদি অন্তরীকরণ b এর সাপেক্ষে ddb ইন্টু b/2 এর সাপেক্ষে যদি করি, তাহলে এখানে ddb ইন্টু b হচ্ছে, b এর মান হচ্ছে 1, তাহলে এখানে 2 কিন্তু থেকে গেল, তাহলে এটার মান দাঁড়ায় হাফ। হ্যাঁ, তাহলে এখানে রইল হাফ। এখন এই পুরোটার মানকে আমরা লিখতে পারি 10 b/2। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে হবে পুরোটার মান হবে 10 b/2 ইকুয়াল টু, এখানে dx এর মান হবে x প্লাস c। এখন আমরা 10 b এর স্থানে মান বসাবো x প্লাস y/2 ইকুয়াল টু x প্লাস c। ইহাই হচ্ছে আমাদের সমাধান। আশা করি আপনারা বুঝতে পারছেন।